এবার আমরা দেখব যে কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরে শেপগুলোকে মডিফাই করা সম্ভব। প্রথমে ফাইল এবং আমরা নিউ ডকুমেন্ট করব না, অবশ্যই আমরা নতুন একটি আর্টবোর্ড নিব। এজন্য আমরা নিউ একটি আর্টবোর্ড, এখানে একটি নাম দেই, নামটি এখানে শেপ এডিট। এখান থেকে সিলেক্ট করি নির্দিষ্ট কিছু অবজেক্ট, যেমন এখানে আমরা আগেই তৈরি করেছিলাম নরমালি রেক্ট্যাঙ্গেল, এবং এখান থেকে স্টার, নেক্সট এখানে পলিগন। তিনটি যথেষ্ট, আমরা এবার এই তিনটি দিয়েই ট্রাই করব। এখানে দেখতে পাচ্ছি যে ওয়ার্ক টুল, এখানে ট্রায়াল টুল, এটা আমাদের একটি মজার টুল, এবং ওয়ার্ক টুল দিয়ে কিভাবে কাজ করা যায় হয়তো অনেকেই অ্যাডোব ফটোশপে ওয়ার্পের কাজ করেছেন। তো এখানে আমাদের ভেক্টর বেস ওয়ার্প, এবং ওয়ার্পে ক্লিক করি। ওয়ার্পে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি গোলাকার বৃত্ত, এবং এটি আমাদের ব্রাশের মতোই একটি পয়েন্ট ডিটেক্ট করছে। এখানে আমাদের স্ট্রোক বা আমাদের অ্যাঙ্কর পয়েন্টের প্যাথ অনুযায়ী এটিকে মডিফাই করতে পারবো। এটিকে আমরা ডবল ক্লিক করি। ডবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অফ টুলের অপশন, এবং হোয়াইট হাইট এখানে ইঞ্চি রয়েছে। আমরা এখান থেকে পয়েন্ট বাড়িয়ে নিতে পারি, যেমন 50 পয়েন্ট। এখানে আমাদের ডিটেল এবং সিম্পলিফাই আমরা একটু বাড়িয়ে নিই। ওয়ার্পের মাধ্যমে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আমাদের যে কোনো একটি অংশকে এভাবে টেনে আমরা ওয়ার্প করতে পারি। তো আমরা আবারও ডবল ক্লিক করি, আমাদের ডকুমেন্টটিকে আমরা ফাইল এবং আমরা কন্ট্রোল আর প্রেস করি এবং রাইট ক্লিক করে এটিকে পিক্সেলে পরিণত করি। এবার ডবল ক্লিক করি এবং এখানে দেখতে পাচ্ছি পিক্সেল। আমরা এখানে 200 বাই 200 পিক্সেল হোয়াইট হাইটে মডিফাই করলাম। একটু কমিয়ে নিই, এখানে আমরা 150 বাই 150। ওকে, এবার আমরা এটিকে ওয়ার্ক করতে পারবো ইচ্ছা মতো। আমরা দেখলাম কিভাবে ওয়ার্ক করা সম্ভব, যে কোনো অবজেক্ট কিভাবে আমরা ওয়ার্ক করতে পারবো। নেক্সট আমাদের এখানে রয়েছে ট্রায়াল টুল। ট্রায়াল টুলটি আমাদের কাজ করে প্যাঁচানো একটি ইফেক্ট, যেটি যে কোনো একটি অংশে আমরা ক্লিক করে যদি প্যাথ অনুযায়ী বা অ্যাঙ্কর পয়েন্টের কাছে নিয়ে আমরা এইভাবে ক্লিক করে কিছু সময় ধরে রাখি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের একটি প্যাঁচানো ইফেক্ট কাজ করছে, এবং যে কোনো অবজেক্টের যে কোনো স্থানে আমরা এটিকে ব্যবহার করতে পারি। আমরা আনডু প্রেস করি, আমরা ডবল ক্লিক করে 100 পিক্সেল, এখানে ইচ্ছা করলে আমরা অ্যাঙ্গেল করতে পারবো, ইন্টেন্সিটি বাড়াইতে পারবো। আমরা নর্মালি 100 পিক্সেলে এটিকে একটু পরিণত করি। এটি দিয়ে আমরা দুটি অবজেক্টকে একসাথে করে ইফেক্ট দিতে পারি, যেমন এখানে দুটি শেপ অঙ্কন করলাম এবং কালার পরিবর্তন করলাম। এবার যদি আমরা এই দুটির মাঝখানে এইভাবে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের আগে দুটিকে সিলেক্ট করতে হবে
তারপর আমরা এটিকে ওয়ার্ক করতে পারি। নেক্সট আমাদের রয়েছে পোকার টুল। এটির মাধ্যমে আমরা আমাদের অবজেক্টের বিভিন্ন অংশে নতুন করে অ্যাঙ্কর পয়েন্ট প্যাথ তৈরি করতে পারি। যেমন এখানে আমরা একটি পলিগন টুল দিয়ে পলিগন ক্রিয়েট করি, তারপর আমরা এখান থেকে সিলেক্ট করে এভাবে আমরা মুভ করাইতে পারবো এবং ইচ্ছা করলে একটি থেকে আরেকটি স্থানে আমাদের যে প্যাথটি রয়েছে এটিকে সংযুক্ত করতে পারবো। এজন্য উদাহরণ দিতে হলে আমাদের একটি স্টার টুল অঙ্কন করি এবং এখান থেকে ইচ্ছা করলে আমরা একটি সহজে ফ্লাওয়ার তৈরি করে ফেলতে পারি। আনডু। নেক্সট আমাদের রয়েছে বোল্ড টুল। এখানে আমাদের এটিকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে অবজেক্টকে ইনক্রিজ করতে পারি অথবা ডিক্রিজ করতে পারি। তো মনে রাখতে হবে আমরা আনডু প্রেস করি, ডিফল্ট অবস্থায় ফিরে যাব। যে কোনো অবজেক্টের যে কোনো পয়েন্টের উপর ক্লিক করলে এখানে কোনো ডিটেক্ট আমরা দেখতে পারছি না, কিন্তু এখানে আমরা অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করে যদি আমরা একটি দিক মুভ করাই তাহলে যে কোনো একটি স্থানে আমাদের এটি ইনক্রিজ হবে। যদি আমরা মাঝখান থেকে করি আর বাইরের পাশ থেকে যদি করি তাহলে এটি আমাদের ডিক্রিজ হবে। মনে রাখতে হবে আমাদের মিডিল যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটিকে ডিটেক্ট করে অন্যদিকে সে প্রেসার ক্রিয়েট করবে। তো সহজভাবে আমরা একটু করে নিই। এখানে আমরা একটা বক্স অঙ্কন করি এবং এটি আমাদের ব্লাড টুল, এবং ব্লাড টুলের কাজটি হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে এবং ভিতর থেকে বাইরের দিকে এবং নেক্সট আমাদের আরও একটি রয়েছে স্ক্রাব টুল, এবং এটির মাধ্যমে আমরা অনেক সুন্দর কিছু ইফেক্টের কাজ করতে পারি। যেমন আমরা পলিগন টুল দিয়ে একটি অঙ্কন করি, নেক্সট আমরা এটিকে সিলেক্ট করে বাইরের দিকে টেনে নিলে দেখতে পারছি অনেক সুন্দর একটি ইফেক্ট এখানে বাইরে চলে আসছে। আমরা যে কোনো অবজেক্টকে আমরা এইভাবে মডিফাই করতে পারবো। তো মনে করুন যে আমরা এখানে একটা টেক্সট দি টাইপ করলাম, এই টেক্সটটিকে আমরা টাইপ এবং এখান থেকে ক্রিয়েট আউটলাইন করলে নেক্সটে আমরা এই টুলের মাধ্যমে মডিফাই করতে পারবো। তো এটি আমাদের একটি চমৎকার ইফেক্ট বলতে পারি। খুব বেশি ইন্টেন্সিটি থাকলে সেক্ষেত্রে আমাদের অবজেক্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য আমাদের অবজেক্ট অনুযায়ী আমাদের সাইজ আনতে হবে। যেমন এখানে আমাদের ছোটোর জন্য এখান থেকে 50 এবং হাইট 50 পিক্সেল সিলেক্ট করলাম, তারপর আমরা এখান থেকে এটিকে মডিফাই করতে সুবিধা হবে। অনেক সময় আমাদের ফন্টকে একটু ব্যতিক্রম ধরনের ইফেক্ট দেওয়ার জন্য এই ধরনের ইফেক্ট আমরা ব্যবহার করতে পারি, যে এই ফন্টটা যাতে আমাদের লগোটা সহজে কেউ নকল করতে না পারে, যার জন্য আমরা এটি ব্যবহার করতে পারি। নেক্সট আমাদের আরও একটি টুল রয়েছে যেটা স্টাইলাইজ টুল।
ক্রিস্টালাইজ টুল অনেক মজার একটি টুল। এখান থেকে আমরা রেক্টেঙ্গেল ক্রিয়েট করি এবং নেক্সট একটি কালার আমরা ব্যতিক্রম ধরনের চুজ করি। এরপর যে কোনো একটি কোণা থেকে আমরা ভিতরের দিকে টেনে নিতে পারি অথবা ভিতর থেকে বাইরের দিকে টেনে নিতে পারি। সর্বশেষ রয়েছে আমাদের ওয়ার্কিং টুল। এটির মাধ্যমে সেম একই কাজ আমরা সম্পন্ন করতে পারি। আমরা ভিতর থেকে বাইরে যখন করব একটি নয়েজ এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এটি আমাদের একটি র্যান্ডম নয়েজ। অনেক সময় অডিও ওয়েভফর্ম তৈরি করার ক্ষেত্রে এটি অনেক সুন্দর ভূমিকা পালন করে। আমি এখানে একটি অডিও ওয়েভফর্ম তৈরি করার চেষ্টা করব ছোট করে। এটির কালার আমরা একটু ব্ল্যাক এবং এখান থেকে আমরা এটিকে সিলেক্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি অডিও ওয়েভফর্মের মতো স্টাইল এবং আমরা একটি লাইন এখানে ক্রিয়েট করতে পারি। সেজন্য অবশ্যই আমাদের লাইন টুলে যেতে হবে। তো এখান থেকে লাইন সেগমেন্টে চাই, আমরা সমান মাপে একটি লাইন ক্রিয়েট করলাম এবং ফিল কালার আমরা এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ডে আমরা একটি কালার ব্যবহার করব যেটি স্ট্রোক কালার নয়, ফিল কালার। আমরা এখান থেকে স্ট্রোক কালার বন্ধ রাখি এবং ফিল কালার থেকে আমরা একটি কালার নির্বাচন করি এবং সেন্ড টু ব্যাক আমরা এটিকে ব্যাকে সেন্ড করে দেব। তো এভাবে আমরা স্টাইলাইজ করতে পারি অবজেক্টকে। আমি এই চারটি আর্টবোর্ড সহ এই ডকুমেন্টটি সেভ করে রাখছি। সেভ অ্যাজ, অবজেক্ট, ক্রিয়েট অ্যান্ড এডিট। পরবর্তীতে অবশ্যই আপনারা এই আর্টবোর্ড সহ ডকুমেন্টটি ওপেন করবেন এবং প্র্যাকটিস করবেন। আমি যেভাবে করলাম হয়তো আমার থেকে অনেক ভালো আপনারা পারবেন। আমার অনেক স্থানে বেঁধে যেতে পারে যেটা আমি হয়তো বলতে বা উচ্চারণের সমস্যা হতে পারে, কারণ মানুষ ভুল করতে পারে। তবে আপনি চেষ্টা করুন যাতে ভুল না হয়। ধন্যবাদ। নেক্সটে আমরা অন্যান্য অপশন সম্পর্কে যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করব।